আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল আমিন। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেহরি অনুষ্ঠানের আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য রয়েছে এক মনোরম আলোচনা, বিষয় রোজার নৈতিক, সামাজিক এবং শারীরিক দিকসমূহ। আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক জনাব ডাক্তার মশিউর রহমান সাহেব এবং বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার শেখ মিখাইল ইসলাম সাহেব। আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে তারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে এসেছেন রমজান এবং রোজার নৈতিক, সামাজিক এবং শারীরিক দিকসমূহ নিয়ে আলোকপাত করতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন সময় নষ্ট না করে প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা বিভিন্ন দিক সম্পর্কে জেনে নিই, অবহিত হই। প্রথমে যে প্রশ্নটি আমরা শ্রদ্ধেয় জনাব ডাক্তার মশিউর রহমান সাহেবের কাছে রাখবো, সেটা হচ্ছে যে রোজার মূল হকিকত কী? রোজার মূল হকিকত বা তাৎপর্য, মূল মর্ম কী? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা প্রশ্নটা শুনলেন। রোজার মূল হকিকত বা তাৎপর্য হলো যে রোজা রাখার মাধ্যমে মানুষের মধ্যে যাতে খোদাভীতি এবং গড ফিয়ারিং সৃষ্টি হয়, মূলত এই উদ্দেশ্যেই রোজা রাখার বিধানটা ইসলামে রাখা হয়েছে। কোরআন শরীফে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে অবশ্য পালনীয় করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে তোমাদের মধ্যে খোদাভীরুতার গুণ সৃষ্টি হতে পারে। এই আয়াত থেকে এটাই প্রতীয়মান হয় যে খোদাভীরুতা সৃষ্টি হচ্ছে রোজার মূল হাকিকত। জি, শুকরিয়া ডাক্তার মশিউর রহমান সাহেব। প্রথমে আমরা নৈতিক, সামাজিক দিকগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাকেই আমরা পরপর প্রশ্ন করব। তারপরে শারীরিক দিকসমূহ নিয়ে যখন আলোচনা করব তখন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সাহেবকে আমরা প্রশ্ন রাখব। এখন আপনাকে আরও একটি প্রশ্ন, যে রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে মানুষের বা রোজাদারদের, রোজা পালনকারীদের মন মানসিকতায় কী ধরনের পরিবর্তন সূচিত হয়? সিয়াম সাধনা বা রোজার মাধ্যমে মানুষের মনে যে সমস্ত খারাপিগুলো থাকে তা দূরীভূত হয়। অন্তরের ময়লা, আবর্জনা, খারাপিগুলি দূরীভূত হয়। দ্বিতীয় বিষয় হলো যেটা নৈতিকতা বা মানসিকতা বা মনস্তাত্ত্বিক দিক যাই বলুন, রাগ, অহংকার, দম্ভ, এই সমস্ত যে খারাপ গুণ যা মানুষের ব্যক্তিত্বের জন্য আদৌ ভালো নয়, কল্যাণকর নয়, তা থেকে ব্যক্তিকে পাক এবং সাফ করা। তৃতীয় বিষয় হলো যে এই রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর মহানত্ব অনুভূত হয় এবং সাথে সাথে সত্য ন্যায় পথে চলার প্রেরণা যোগায় এই রোজা। শুকরিয়া। এখন আপনাকে আরও একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে রোজার নৈতিক দিক কী কী রয়েছে? দেখুন, এ প্রসঙ্গে আমি একটা হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, শরীরের এক টুকরো গোশত রয়েছে, সেটি সুস্থ ও দোষমুক্ত থাকলে সমগ্র শরীর সুস্থ ও দোষমুক্ত থাকবে, আর যদি সেটা দোষযুক্ত হয় তাহলে সমগ্র শরীর দূষিত হবে। সাবধান, তা হচ্ছে অন্তঃকরণ। তাহলে আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের মস্তিষ্ক, এটাকে পবিত্র করতে হবে। সেই পবিত্রকরণটা হবে রোজার মূল উদ্দেশ্য। এক্ষেত্রে যেমন মিথ্যা না বলা, প্রতারণা না করা, ব্যাকবিটিং, গীবত না করা, পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরে থাকা, অশ্লীল কথা বলা এবং অশ্লীল কোনো জিনিস না দেখা যা মানুষের মনের উপরে খারাপ প্রভাব সৃষ্টি করে, মানুষের চরিত্রের অবনতি সৃষ্টি করে, অবনয়ন হয়,
নৈতিক চরিত্র নষ্ট হয় জি এবং ঝগড়া মারামারি গালাগালি এসব থেকে রমজান মাসে রোজাদারদেরকে বলা হয়েছে এই সমস্ত খারাপ জিনিস থেকে নিজেকে দূরে সরে রাখা। শুধু এই রমজান মাসেই নয়, রমজান মাস একটা প্রশিক্ষণের মাস। জি এই সমস্ত খারাপ গুণ থেকে নিজেকে দূরে সরে রাখার পর যেন পরবর্তী 11 মাস ওই একই জায়গায় নিজেকে অবস্থানে রাখতে পারে, একই জায়গাতে থাকতে পারে, জি। ওই চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রাখতে পারে, খারাপ থেকে দূরে সরে থাকতে পারে, সেই প্রশিক্ষণটা দেওয়ার জন্যই, তালিম এবং তরবিয়ত দেওয়ার জন্যই রমজান মাসের 1 মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। জি জি শুক্রিয়া জনাব ডক্টর মুশিউর রহমান সাহেব। এখন আপনাকে আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে রোজা যে রাখা, এটা তো একটা ব্রত পালন, এটা একটা সাধনা, এটা একটা সংগ্রাম সাধনা। তো এই যে টানা 1 মাস সংগ্রাম সাধনা, সিয়াম সাধনা বা উপবাস ব্রত পালন, এর প্রতিদান কি রয়েছে? হ্যাঁ, সত্যি কথা বলতে কি, এই যে রমজানের রোজা নিঃসন্দেহে এ একটা বড় ইবাদত। ইসলামে নামাজ এবং জাকাতের পরে এর স্থান। জি সিয়াম বা সওম কথার মানে হল নিজেকে বিরত রাখা বা ছেড়ে দেওয়া। জি তাহলে এ মানুষ শুধু আল্লাহর ভয়ে এবং আল্লাহর ইবাদত বন্দেগী করার অর্থে, সির্ফ আল্লাহর আনুগত্য করার জন্য নিজেকে সমস্ত রকম কুপবিত্রি থেকে দূরে সরে রাখছে জি এবং নিজের পবিত্রি নফসের উপর নিয়ন্ত্রণ আরোপ করছে। জি পানাহার এবং স্ত্রীর সঙ্গে যৌন সংসর্গ, এই সমস্ত কিছু যা মনের যে খায়েশ, যা পবিত্রতার মনকে, তা পবিত্র যেটা মানুষকে মানে উৎসাহিত করে ওই সমস্ত জিনিসের দিকে নিজেকে নিয়ে যাওয়ার জন্যে, তা থেকে যে নিয়ন্ত্রণ করছে, এই নিয়ন্ত্রণটা খুব বড় জিনিস। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা রোজা রাখেন, যে বান্দা বান্দি রোজা রাখেন, যে নরনারী রোজা রাখেন, তাদের উপরে খুবই খুশি হন এবং তার প্রতিদানের ব্যাপারটাও হাদিস শরীফে এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে যারা আমার উম্মতের জন্য যারা রোজা রাখছে, তা আমার উম্মতকে 5টা জিনিস দেওয়া হয়, যেটা এর আগের কোনো নবীকে দেওয়া হয়নি। এক হলো এই রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন উনি ক্ষমা করে দেন। দ্বিতীয় বিষয় হলো রোজাদারের মুখের যে ঘ্রাণ, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিসকে আম্বরের থেকেও খুবই পছন্দনীয়। 3 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে ক্ষমা করেন, আবার সাথে সাথে কিয়ামতের দিনে হাসরে মহাবিচার দিবসে তাদেরকে জান্নাতের একটা দরজার নাম হচ্ছে রায়হান, সেই রায়হান দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবে রোজাদারদেরকে। ফেরেশতারা তাদেরকে ডেকে ডেকে রায়হান দরজার মধ্য দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে যারা রোজা রাখবে। 5ম হচ্ছে যে রমজানের প্রথম রাতে আল্লাহ তাআলা রোজাদারদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, আর আল্লাহ যার দিকে দৃষ্টি দেন তাকে কখনো তিনি শাস্তি দেন না। আর আল্লাহ নির্দেশ দেন জান্নাতকে যে তুমি আমার রোজাদারদের জন্য সাজসজ্জা করো। হ্যাঁ, তো এবং তুমি নিজেকে প্রস্তুত করো। এত বড় নিয়ামত, এত বড় প্রতিদান দেয়া হচ্ছে বান্দাকে যে রোজা রাখছে, তো বড় প্রতিদান। আর সাথে সাথে আমরা এও দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, আল্লাহর কাছে গ্রহণীয় হয়। নাম্বার 1, যে যখন মানুষ ইফতার করতে বসে তখন যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়, দোয়া গ্রহণীয় হয়। 2 হচ্ছে ন্যায়পরায়ণ নেতা বা শাসক। 3 নম্বর হলো যে অত্যাচারিত মজলুম মানুষের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। তাহলে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা বড় নিয়ামত যে রোজাদারদের জন্য, যে তার দোয়া ইফতারের সময় কবুল হচ্ছে। আর এই মাসে, রমজান মাসে, যখন রোজাদার কোনো ফরজ আদায় করে তা অন্য মাসের 70 ফরজের সমান, ইকুয়াল। আবার যখন সে কোনো নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, যেমন তারাবির নামাজ পড়ছি বা তাহাজ্জুদের নামাজ পড়ছি বা আরও কিছু নামাজ পড়ছি, নফল ইবাদত করছি, সেগুলো অন্য মাসের ফরজের সমান নেকি দেওয়া হবে। তো এত বিপুল এবং অসীম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অনুগ্রহ তার বান্দা এবং তার বান্দির জন্য, যা রমজান মাসে আমাদের জন্য রোজার সওগাত হিসেবে আল্লাহ তরফ থেকে আমরা পেয়েছি। সেই রোজাকে আমাদের ওয়েলকাম করা, সাদরে অভ্যর্থনা করা
জানানো উচিত। শুক্রিয়া ডাক্তার মুশফিকুর রহমান সাহেব, আপনি খুব সুন্দরভাবে রোজার প্রতিদান সম্পর্কে আমাদেরকে শোনালেন, আমাদের বললেন। এখন আপনাকে আরও একটি প্রশ্ন, যে ইসলামের প্রত্যেকটা ইবাদতের একটা সামাজিক দিক রয়েছে, কোনো ইবাদতই শুধুমাত্র উপাসনা নয়। এই যে রোজা নামক যে ইবাদতের কথা বলা হয়েছে, এর সামাজিক দিক কী কী রয়েছে? হ্যাঁ, রোজার যে সামাজিক দিকটা আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। রোজার যে সামাজিক দিক, সেক্ষেত্রে মানুষকে সংযমী, ধৈর্যশীল এবং অপর মানুষের প্রতি, সে যে কোনো সম্প্রদায়ের ব্যক্তি হোক না কেন, সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলিম, যে কেউ, সকলের জন্য সমব্যথী এবং সহানুভূতিশীল করে গড়ে তোলে। রোজার মধ্য দিয়ে আমি আগেই বলেছি যে মানুষ তার প্রবৃত্তিকে, নফসকে নিয়ন্ত্রণ করে, এর মাধ্যমে সবর সৃষ্টি হয়, ধৈর্যশীলতার গুণ তার মধ্যে তৈরি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা হচ্ছে অর্ধেক সবর। আর কোরআনে বলা আছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মধ্যে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। তাহলে সেই সবর ছাড়া আমরা কোনো মহান কাজ করতে পারবো না। সামাজিক জীবনে কোনো অন্যায়ের প্রতিরোধ করতে হবে, বা সমাজে কোনো ভালো জিনিসকে প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য যে স্যাক্রিফাইস, যে ত্যাগ এবং কোরবানি করতে হয় প্রত্যেক ব্যক্তিকে, সেটা সবর, ধৈর্যশীলতা ছাড়া হবে না। পদে পদে আপনার বাধা আসবে। অন্যায় অত্যাচারের মোকাবিলা করতে গেলে, জুলুমের মোকাবিলা করতে গেলে আপনার উপর নানা রকম টর্চার, মানসিক অত্যাচার আসবে, নানা রকম অত্যাচার আপনার উপর ধেয়ে আসবে, গালিগালাজ মানুষ শুনতে হবে। এমনকি রাষ্ট্রের তরফ থেকে দমন হতে পারে, সমাজের খারাপ লোকের তরফ থেকে হতে পারে, কিন্তু সেখানে আপনাকে সবর এবং সংযমী হতে হবে, তবেই আপনি ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায়ের মোকাবিলা করতে পারবেন। রোজা সেটা শেখায়। 2 হলো সহানুভূতিশীল করা। সহানুভূতিশীল মানে অপরের দুঃখ, কষ্ট, বেদনা, বিপদে অভাবগ্রস্ত মানুষের সমব্যথী হওয়া এবং মানুষের বিপদ আপদে তার পাশে দাঁড়ানোটা রোজা শেখায়। এই জন্য কোরআনে বলছে ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া আলাউ কানা বিহিম খাসাসাত, সূরা আল হাসর 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তারা নিজেদের উপর অগ্রাধিকার দিয়ে থাকে যদি তারা নিজের অভুক্ত। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এলো, তিনি তার ঘরে দেখলেন, মানে খাবার চাইলেন, নেই। একজন কে আছে, কে খাবার দেবে? একজন সাহাবী নিয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীকে বললেন কিছু খাবার আছে? বলে না, বাচ্চাদের মতো একজন, বলে ওদেরকে অমনি ঘুম পাড়িয়ে দাও। তো সেই ব্যক্তিকে তিনি খাওয়ালেন এবং বাতি বন্ধ করে দিলেন, যাতে করে মেহমান বুঝতে পারে ওরাও খাচ্ছে। তো সারা রাত তারা, ছেলে এবং স্বামী স্ত্রী, সাহাবী এবং সাহাবিয়া, তারা অভুক্ত থাকলেন। সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল সূরা আল হাসরে। তারা নিজের থেকে অগ্রাধিকার দিয়েছে। ইসলাম রোজার মাধ্যমে অপর মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য এই শিক্ষা দেয়। এই জন্যে আবার বলা আছে ওয়া ইউতইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসিরা, আর তারা আল্লাহর মহব্বতে অভাবগ্রস্ত, এতিম এবং কয়েদিদের মানে দান করে। সূরা দাহর 8 নম্বর আয়াত। তো এই জিনিসগুলো শিক্ষা দেওয়া হচ্ছে ইসলামে। তো সহানুভূতি, এই ধরনের সহানুভূতি মানবীয় গুণের বিকাশ সাধন করে, মানুষকে মানবিক মূল্যবোধ সম্পন্ন করে তোলে। আমরা তো সমাজের কত অভাবগ্রস্ত মানুষ রয়েছে, অনাথ, এতিম, অসহায় মানুষ রয়েছে, সেই মানুষের পাশে এখন প্রশ্ন হচ্ছে যে এই সহানুভূতিশীল হওয়া গেল, কিন্তু সহানুভূতিশীল হয়ে আমরা কি করছি? যারা রোজাদাররা, তারা সহানুভূতিশীল হয়ে কি করতে পারে? হ্যাঁ, রোজাদাররা সহানুভূতিশীল হয়ে কি করবে? এর জন্য ইসলামের যে বিধানগুলো প্র্যাকটিক্যালি দিয়েছে, সেগুলোর অনুসরণ করার মধ্য দিয়েই মানুষ তার সহানুভূতির নিদর্শনটা সমাজে পেশ করতে পারে, এবং সেটাকে বিধান আকারেই দেওয়া হয়েছে। তার মধ্যে হলো এই যে রমজান মাসে বেশি বেশি দান খয়রাত করতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাসে